বিশ্বাসঘাতকতার চরম রূপ। যারা ভেবেছিল দ্বীপের বাবার সব সম্পত্তির নিমিষেই লুটে নেবে, তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে শিকারী নিজেই কখন শিকার হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, ইনকা আর রনিতের বহুদিনের সাজানো প্ল্যানে এক নিমিষে জল ঢেলে দিল দ্বীপ। সোজা হাত করা পড়ল পুলিশের হাতে। কিভাবে নিজের পরিবারকে এই ভয়ঙ্কর বিপদের হাত থেকে বাঁচালো দ্বীপ? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালের এই পর্বে দেখা যায় দ্বীপের বাবা একজন অত্যন্ত সৎ, স্বনামধন্য ও ধনী ব্যবসায়ী। তার এই বিপুল সম্পত্তির ওপর নজর পড়ে দ্বীপেরই অফিসের সহকর্মী ইনকা এবং তার বন্ধু রনিতের। ইনকা বাইরে থেকে খুব মিষ্টি আর ভদ্র স্বভাবের হলেও ভেতরে এসে চরম লোভী। তারা প্ল্যান করে গুন্ডা ভাড়া করে দ্বীপের বাবাকে ভয় দেখিয়ে সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার। কিন্তু ইনকা যখন ফোনে রনিতের সাথে এই চক্রান্ত নিয়ে কথা বলছিল, দ্বীপ আড়াল থেকে তা শুনে ফেলে। তবে দ্বীপ সাথে সাথে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে খুব ঠান্ডা মাথায় গোপনে তাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে। সব প্রমাণ নিয়ে সে সোজা চলে যায় পুলিশের কাছে। শেষ পর্যন্ত যেদিন ইনকা আর রনিত তাদের প্ল্যান কার্যকর করতে যায়, সেদিনই পুলিশ তাদের হাতে নাতে গ্রেফতার করে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। লক্ষ্মীর ঝাঁপি সিরিয়ালে এবার ঘটে গেল এক দম বন্ধ করার টান উত্তেজনার পর্ব। আমরা সবাই জানি দ্বীপের বাবা শহরের একজন অত্যন্ত নামকরা এবং সৎ ব্যবসায়ী। কিন্তু কথায় আছে না, আলো যেখানে, অন্ধকারও সেখানেই ঘোরে। দ্বীপের বাবার এই বিপুল সম্পত্তির ওপর শকুলের নজর পড়েছিল দুজনের। একজন হলো রনিত, আর অন্যজন কে জানেন? দ্বীপেরই অফিসের সহকর্মী, যাকে বাইরে থেকে দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে পারে না, সেই ইনকা। ইনকা আর রনিত মিলে এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করে। তাদের ছক ছিল গুন্ডা ভাড়া করে দ্বীপের বাবাকে ভয় দেখাবে আর জোর করে সব সম্পত্তির কাগজে সই করিয়ে নেবে। একদিন ব্যাংক থেকে কাজ সেরে ইনকা ফোনে রনিতের সাথে এই প্ল্যান নিয়েই হাসাহাসি করছিল। ইনকা বলছিল, দ্বীপের বাবাকে একটু ভয় দেখালেই সব সম্পত্তি আমাদের হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি যে পাশের ঘরেই দাঁড়িয়ে দ্বীপ সব কথা শুনে ফেলেছে। যে কোনো সাধারণ ছেলে হলে হয়তো তখনই গিয়ে ইনকার কলার চেপে ধরত, কিন্তু আমাদের দ্বীপ তো অন্য ধাতুর গড়া। সে বুঝতে পেরেছিল প্রমাণ ছাড়া এদের ধরলে এরা সহজেই পার পেয়ে যাবে, তাই সে শুরু করল এক গোপন মিশন। দিনের পর দিন দ্বীপ ছায়ার মতো ওদের ফলো করতে লাগল। রনি তার ইনকা কোথায় দেখা করছে, কি কথা বলছে, সব কিছুর ছবি আর ভয়েস রেকর্ডিং সে গোপনে জোগাড় করে ফেলল। প্রমাণ যখন হাতে, তখন আর কিসের অপেক্ষা? দ্বীপ সোজা চলে যায় পুলিশে। পুলিশ সব শুনে বলে, আপনি চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি। এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ, যেদিন রনিত আর ইনকা তাদের ভাড়া করা লোক নিয়ে দ্বীপের বাবাকে ভয় দেখানোর চূড়ান্ত প্ল্যান করছিল। ঠিক তখনই সিনেমার মতো এন্ট্রি নেয় পুলিশ। হাতে নাতে ধরা পড়ে যায় রনিত আর ইনকা। পুলিশের গাড়ি দেখে ইনকার তো তখন পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার অবস্থা। সে কাঁদো কাঁদো মুখে দ্বীপের দিকে তাকিয়ে বলে, তুমি আমাদের সাথে এমনটা করতে পারলে দ্বীপ? দ্বীপ তখন চোখে চোখ রেখে খুব শান্ত গলায় জবাব দেয়, যে অন্যায় করে তার শাস্তি তো পেতেই হবে। লোভ আর অহংকার কিভাবে মানুষকে মাটিতে মিশিয়ে দেয়, ইনকা আর রনিতের পরিণতিই তার সবচেয়ে বড় প্রমাণ। শেষ পর্যন্ত সত্য আর ন্যায়েরই জয় হল। বন্ধুরা, দ্বীপের এই মাথা ঠান্ডা রেখে কাজ করার স্টাইলটা আপনাদের কেমন লাগলো? ইনকা আর রনিতের কি আরও কঠিন শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের কি মনে হয় ইনকা জেল থেকে ফিরে এসে দ্বীপের কোনো বড় ক্ষতি করার চেষ্টা করবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। বাংলা সিরিয়ালের এমন সব এক্সক্লুসিভ আপডেট, টুইস্ট আর আগামী পর্বের স্পয়লার সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে বা দ্বীপের বুদ্ধির প্রশংসা করতে চাইলে অবশ্যই একটি লাইক দিন। আর আপনার সেই সব বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন যারা লক্ষ্মীর ঝাঁপি সিরিয়াল দেখতে ভালোবাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।